সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ পবিত্র কোরআন শরীফে 44টা আয়াতে, কয়টা? 44টা আয়াতে চিন্তা গবেষণা করতে বলেছেন এবং বলছেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। কিন্তু আমরা মুসলমানরা গভীরভাবে চিন্তা করি না, আমরা কিছু মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আসি, ফলে আমাদের কোনো উন্নতি অগ্রগতি হচ্ছে না। চলুন শুরু করি। সৃষ্টিকর্তার দেয়া জ্ঞান দিয়ে মানুষে কত উন্নতি সাধন করছে তার একটা তালিকা আমি আপনাদেরকে শোনাই। দেখেন, যে মেসোপটেমিয়া অর্থাৎ সুমেরীয় সভ্যতা বা ইরাক বা সিরিয়ার যে প্রাচীন নাম, সেখানে এটা হচ্ছে প্রায় 4000 বছর খ্রিস্টপূর্বাব্দ। 4000 খ্রিস্টপূর্বাব্দ হলে পরে আর এই সাথে আরও 2000 বা 2000 যোগ করেন, তাহলে কত? প্রায় 6500 বছর আগের ঘটনা। সেখানে সেই মানুষগুলো তাদের সেই বিবেক, মেধা, মনন, তাদের নলেজ, এনার্জি, পাওয়ার, বোল্ড কাজে লাগে কী করছে দেখেন। তারা চাষাবাদের অভূতপূর্ব উন্নতি সাধন করছে, তারপরে লিখন পদ্ধতির আবিষ্কার করছে, তারা চাকির আবিষ্কার করছে, তারপরে তারা ধর্ম মন্দির অর্থাৎ জিগরাত তৈরি করছে, তারা টুঙ্গি অর্থাৎ আইন তৈরি করছে, কাসাস সেই আরও 7, 8, 10, 12 হাজার বছর আগের ওটা। তারপরে তারা জল ঘড়ি আবিষ্কার করছে, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করছে। এরপরে আসেন ব্যাবিলনীয় ধর্ম, সেখানে তারা হাম্বুরাবি পৃথিবীর প্রথম লিখিত আইন তারাও আবিষ্কার করছে। তারপরে তারা সেই কিউনিফর্ম বর্ণমালা লিখিত মানচিত্র আবিষ্কার করছে। 4টি কথা না কিন্তু। এরপরে আসেন অ্যাসিরীয় সভ্যতায়, সেখানে তারা ওই টাইগ্রিস নদীর ধারে তারা বসবাস করত। তারা সর্বপ্রথম যে যুদ্ধ করার যে অস্ত্রপাতি, ঢাল, তলোয়ার, কাঁটা, বল্লম, টিঠে, রামদা, এগুলো আমাদের গ্রামে আছে প্রচুর পরিমাণে। এগুলো তারা আবিষ্কার করে। তারপরে গোলন্দাজ বাহিনী তারা আবিষ্কার করে, হ্যাঁ। তারপরে অক্ষাংশ এবং দ্রাঘেমা তারা আবিষ্কার করে, হ্যাঁ। এবং 500 প্রকার মেডিসিন, ওষুধ আবিষ্কার করে। অবাক ব্যাপার, তাই না? কী মাধ্যমে? এই বিবেককে কাজে লাগায়। কিন্তু আমরা মুসলমানরা আমাদের বিবেককে কাজে লাগাই না, আমরা কিছু মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আসি, ফলে আর সামনে এগোতে পারছি না। আচ্ছা, 586 খ্রিস্টপূর্বাব্দে নেবুচাঁদ-নেজার, 586 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। এটা হচ্ছে কেলেডীয় সভ্যতার কথা বলতেছি আমি। তো সেখানে নেবুচাঁদ-নেজার জেরুজালেমে আক্রমণ করে ইহুদিদেরকে ধ্বংস করে, তাদেরকে বন্দী করে এবং আটকে রাখে। ব্যাবিলনীয় বন্দিদশা বলা হয়, তাকে বলা হয় ব্যাবিলনীয় বন্দিদশা। এই ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি না, কারণ আমরা তো ইহুদেরকে ঘৃণা করি, খ্রিস্টানদের ঘৃণা করি, হিন্দুদের ঘৃণা করি, আমরা সবারই ঘৃণাই করি খালি। অথচ আমরা যে ঘৃণার পাত্র সেই জিনিসটা আমরা স্মরণ রাখি না। ছাগলের 3 নম্বর বাচ্চা কিন্তু লাফায় বেশি, থাকবে না? গরুরও বাচ্চা কিন্তু বেশি বেশি লাফায়। আমরাও সেরকম লাফানি জাতির মধ্যে হয়ে গেছি, কিন্তু আমরা আমাদের বিবেকে কাজে লাগাই না। যাই, ব্যাবিলনীয় বন্দিদশা বলা হয়। কথা বুঝতে পারছেন? আজ থেকে 86 খ্রিস্টপূর্বাব্দে নেবুচাঁদ-নেজার যে জেরুজালেমে আক্রমণ করে ইহুদিদেরকে বন্দী করে এবং আটকে রাখে, তো এই ঘটনাকে তারা বলে কি ব্যাবিলনীয় বন্দিদশা বলা হয়। প্রায় 56 মাইল লম্বা দেওয়াল, হ্যাঁ, তারা তৈরি করে আর কি। 7 দিনের সপ্তাহ, 24 দিনের দিন, 12টি নক্ষত্র, 12টি রাশি, এগুলো এই কেলেডীয় সভ্যতারই আবিষ্কার। দেখেন, তারা কিন্তু তাদের ব্রেনকে কাজে লাগাতো, আমরা কিন্তু করতেছি না, কাজে লাগাচ্ছি না, ফলে আমরা কিন্তু পিছিয়ে পড়ে আছি জাতি হিসেবে, মুসলমান। এবার আসেন মিশরীয় সভ্যতা। মিশরের নীল নদের তীরে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে যারা আর কি জাতি, এই ফারাও রাজা যারা, এই ফারাওদের মধ্যে অসংখ্য ফারাও রাজা ছিল বিখ্যাত। তাদের মধ্যে 3 জনের নাম উল্লেখযোগ্য। একজন হচ্ছে ফুকু, 2 নম্বরে আখেনাতেন, 3 নম্বরে তুতেনখামেন। এদের নাম ইতিহাসে বিখ্যাত হয়ে আছে, কারণ তারা পিরামিড আবিষ্কার করছে, তারা হায়ারোগ্লিফিক্স আবিষ্কার করছে, অর্থাৎ চিত্রলিপি আবিষ্কার করছে, এবং 12 মাসে বছর, 365 দিনে, 12 মাসে মাস বা 365 দিনে বছর। তারপরে তীর, ধনুক, ডাল, তলোয়ার, মেডিসিনের আবিষ্কার, মেমোর আবিষ্কার, পিরামিডের আবিষ্কার, এগুলো তারা আবিষ্কার করছে। দেখেন কীভাবে এই বিবেককে কাজে লাগায়। কিন্তু আমরা মুসলমানরা আমাদের বিবেককে কাজে লাগাই না, ফলে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা মনে করি যে এই কলেমা পড়লেই জান্নাতে চলে যাবো, আর ওখানে 72টা হুর পাবো, বাঘ বাকুম, ওখানেই সব। ওই লোভে, ওই মোহগ্রস্ত হয়ে গেছি আমরা, আমাদের মাথায় আর কোনো কাজ করে না। এত সুন্দর পৃথিবীটাকে আমরা নষ্ট করে ফেলতেছি আর কি, সেই জান্নাতের লোভে। এবার আসেন সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে প্রায় 2750 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে ওঠে।
এই সভ্যতার যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ব্যক্তির নাম চলে আসে তিনি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ওই সময় পাকা নর্দমা, তারপরে বহুতল বাড়ি, তারপরে কূপ মানে পানির কূপ, পরিমাপ যন্ত্র অর্থাৎ দাড়িপাল্লা, বাটখারা এগুলোর আবিষ্কার হয়। এই যে আমি আবুল বাশার, আমার জন্ম হচ্ছে 12/5/1972 সাল। তো 72 সালের পরে 80 সাল যখন আমি একটু বুঝতে শিখি তখন আমি দেখছি কুয়া, ইন্দ্রা গর্ত, এই গর্তের মধ্যে থেকে মানুষ বালতি দিয়ে পানি তুলতো আমি দেখছি। তখন আমি যখন খুব ছোট, তখন আমার গ্রামে বেশি না, হেলিম কাজীদের বাড়িতে একটা টিউবওয়েল ছিল, আর ওদিকে মৌলানা সাহেবের বাড়িতে একটা টিউবওয়েল ছিল, 2টি টিউবওয়েল, আর মাদ্রাসা একটা টিউবওয়েল ছিল, 3টে টিউবওয়েল আমি দেখছি। এখন বোধহয় 3000-এর বেশি টিউবওয়েল আছে, বুঝা গেছে? এখন ঘরে ঘরে টিউবওয়েল। হ্যাঁ, তখন তার আগে কিন্তু টিউবওয়েল ছিলই না, মানুষ কিন্তু নদী নালা খাল বিলের পানি খেত আর কি, সেই কথাটা মনে পড়ে গেল। এই কয়দিনের মধ্যেও এত পরিবর্তন হয়ে গেছে। এবার আসেন আমরা ফিনিশীয় সভ্যতা। লেবানন ও ভূমধ্য সাগরের মাঝামাঝি জায়গাটা, সেখানে আপনার খ্রিস্টপূর্ব প্রায় 1800 অব্দে আলেকজান্ডারের হাতে ফিনিশীয়দের পতন ঘটে এবং এরা জাহাজ নির্মাণ করে, তারপরে কাগজের আবিষ্কার করে, কলমের আবিষ্কার করে, কালির আবিষ্কার করে, এভাবে 22টি অক্ষর দ্বারা বর্ণমালা তৈরি করে। ফিনিশীয় সভ্যতা এটা খুব গুরুত্বপূর্ণ। তারা যখন এই যে কাগজের আবিষ্কার করে তখন গোটা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়, মহা একটা বন্যা বয়ে যায়। লিখন পদ্ধতি, কলম, কালি, এটা কিন্তু সাধারণ বিষয় না। আজকের এই উন্নত সভ্যতার মূলে এই লিখন পদ্ধতি বা কলমকারীর অবদান অনেক বেশি। এবার আসেন পারস্য সভ্যতা। পারস্য অর্থাৎ ইরান, বর্তমানে যে ইরান তাকে বলা হতো পারস্য। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 2000 অব্দের কথা। তো সেখানে জরস্টার এবং দারিউস, এই দারিউসদের কথা কিন্তু কোরআন হাদিসে আছে, জরস্টারের কথা কোরআন হাদিসে আছে। দক্ষ ব্যবস্থাপনা, তারপরে দিন, মাস, বছর, সৌর ক্যালেন্ডার, অনেক কিছু উন্নতি অগ্রগতি তারা সাধন করে। কিসের মাধ্যমে? এই বিবেকের কাজে লাগে। আজকে বিবেকের নিয়ে আলোচনা করতেছি। তারপরে হিব্রু সভ্যতা বলতে এখানে প্যালেস্টাইন অর্থাৎ জেরুজালেম, তারা কিন্তু এখনও উন্নত, তখন তারা উন্নত ছিল। কিন্তু আমরা মুসলমানরা হিংসা, ঘৃণা, বিদ্বেষের কারণে আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা সামনে এগোতে পারতেছি না, আমরা আমাদের বিবেকের কাজে লাগে না, আমরা বিজ্ঞান চর্চা করি না, বিজ্ঞান চর্চা না করার কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। বিজ্ঞান বলতে ঈশ্বরের দেয়া জ্ঞান বা সৃষ্টিকর্তার দেয়া জ্ঞান, কিন্তু এরা কিন্তু ঈশ্বরের দেয়া জ্ঞানকে কাজে লাগাইছে। যাক, প্যালেস্টাইনরা বা জেরুজালেমের লোকেরা ইনকাটন, হিব্রু একটি সেমেটিক ভাষা, তারা এই ভাষার চর্চা করত। এই ভাষার মাধ্যমে তারা অনেক কিছু উন্নয়ন সাধন করছে আর কি। বর্তমান ইসরায়েল যেটা আর কি হিব্রু বংশধর, এটা হলো হিব্রু বংশধর। তারপরে সৈনিক বা চীনের সভ্যতার কথা আমরা আসি। দেখেন, এটা হচ্ছে হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং, এটা হচ্ছে দক্ষিণ চীনের কথা বলছি। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 বছর অব্দে, আজ থেকে কত 5500 বছর, মানে খ্রিস্টপূর্ব 3000, ওদিকে গেল 3000, আর এদিকে গেল আপনার 2000 প্লাস, তাহলে 5000 5500 বছর আগের ঘটনা। তো সেখানে তারাও সেই ব্রোঞ্জ, তারপর ধাতুর ব্যবহার, তারপরে ঘোড়া টানার যে জিন বা রথ বা যাই বলেন, এইগুলো তারা আবিষ্কার করে বহু আরও সেই 5000 বছর আগে। কিন্তু এগুলো আমরা শিখি না। চীন থেকে যে আমাদের শেখা দরকার সেটা আমরা শিখি না। কেন? হিংসা, ওরা তো বেধার্মিক, ধর্ম আমাদেরকে সব দেবে, 72টা হুট দেবে, জান্নাত দেবে, এই লোভে আমরা মাতাল, অজ্ঞান প্রায়। আমাদের সৃষ্টিকর্তাদের জ্ঞানটাকে আমরা কাজে লাগাই না। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা স্কুলে ভর্তি করি না, মাদ্রাসা পড়াই খালি, বোঝা গেছে? বিজ্ঞান চর্চাকে আমরা ঘৃণা করি, ওরা হলো কাফের, নাস্তিক, বুঝছেন না? আমাদের এই বাংলাদেশে 70টারও বেশি ইসলামিক রাজ্য, এরা ধ্বংস হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, শুধু এই হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে। কারণ যারা এই ধরনের জালেম জাতি, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এই মুসলমানদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। এরা মূর্খের জাতি, এরা বিবেচনা বোধ খুব কম। এবার আসেন কি সৈনিক সভ্যতা বললাম।
তারপর আর একটা সভ্যতা আছে ইজিয়ান সভ্যতা, এটা হচ্ছে আপনার এশিয়ার মাইনরের ঘটনা, এটা তো আপনারা জানেনই, এটা নিয়ে আলোচনা করবো না। গ্রিক সভ্যতা, গ্রিক রোমান, গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট গোটা পৃথিবী দখল করেছিল, মনে আছে? সেই কাহিনী চলেন। এটা আবার খ্রিস্টপূর্ব 12 শতাব্দীর কথা। এই এই গ্রিকে সবচেয়ে বেশি বিজ্ঞানী আবিষ্কার হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনীষীর ধর্ম এই দেশে। দেখেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হিরোডোটাস, সফোক্লেস, হোমার, ম্যাকিয়াভেলি, নিকোলো, এরকম বড় বড় যত দার্শনিক, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট এই গ্রিসে জন্ম নিয়েছে। আর আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে জানেন, বড় বড় চোর, বড় বড় বাটপার, বড় বড় ভণ্ড, বড় বড় প্রতারক। মাইন্ড করবেন না, আমি সবার কথা বলছি না, কিছু ভালো লোক তো আছেই, তারা পালাইয়া চলে যায় কানাডা, চলে যায় ইটালি, চলে যায় মালয়েশিয়া, চলে যায় ইন্দোনেশিয়া, চোরগুলো পড়ে থাকে এখানে। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না প্লিজ, এটা হচ্ছে বঙ্গবন্ধুর কথা, তার কন্যা শেখ হাসিনার কথা, আমি কিন্তু বানাই বলতেছি না, আমি যা জানছি তাই কিন্তু বলছি। আচ্ছা এবার আসেন, যাও গ্রিক যুদ্ধে আরও আছে দর্শন চর্চা, এই যে অলিম্পিয়ান যে গেমস, এই যে কয়েক বছর পর পর সারা বিশ্ব জুড়ে যে অলিম্পিয়ান যে গেমস হয়, এটা কিন্তু আপনার সেই গ্রিক সভ্যতার ধর্মেরই অংশ কিন্তু। এই যে অলিম্পিয়ান যে গেমস হয়, এই অলিম্পিয়ান গেমস খেলা কিন্তু ওই সেই ধর্মেরই অংশ। সে ধর্মে একটা ছিল, প্রতিযোগিতা ছিল, সেটা থেকে এই অলিম্পিয়ান গেমসের সূচনা। তারপরে সেখানে আমাদের ইসলাম ধর্মে যেমন আছে বদরের যুদ্ধ, হিন্দুদের মধ্যে আছে কুরুক্ষেত্র যুদ্ধ, তারপরে আপনার খ্রিস্টান ধর্মে আছে আপনার কি যুদ্ধ জানি বলে এটা রে, তারপরে এই গ্রিক ধর্মে আছে ট্রয় যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ। প্রত্যেকের ধর্মে বড় বড় একটা বিখ্যাত যুদ্ধ আছে। আমাদের ইসলাম ধর্মের যুদ্ধের সংখ্যা অনেক বেশি, নবী মোহাম্মদ সাল্লাম প্রায় 85টার মতো যুদ্ধ করছেন, 27টা যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছেন, যুদ্ধে আমরা বিখ্যাত। এবার আসেন মায়া সভ্যতা, মায়া সভ্যতা, এগুলো হচ্ছে আপনার আবার গুয়েতেমালা, সেই আফ্রিকার গুয়েতেমালা, এটাও আবার খ্রিস্টপূর্ব প্রায় 1000 অব্দের কাহিনী। তারাও কিন্তু উন্নতি কম করে নাই, তারা জ্যোতির্বিদ্যা, গণিতবিদ্যা, সৌর ক্যালেন্ডার, পাথরের মন্দির, অর্থাৎ আমরা যখন মসজিদ বলি তারা পাথরের মন্দির, তার বিজ্ঞান চর্চায় এই যে মায়া সভ্যতা। মায়া বলতে এখানে আবার আমেরিকার কথাও চলে আসে, কারণ আমেরিকাতে মায়া, ইনকা, অ্যাজটেক এই 3টে ধর্মের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে আসেন নারা সভ্যতা, জাপান, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6000 খ্রিস্টাব্দে। তারা বৌদ্ধ সংস্কৃতি, মানে বৌদ্ধরাও কিন্তু অনেক প্রাচীন একটা ধর্ম, তারাও মানে শান্তির জন্য, পৃথিবীর শান্তির জন্য অনেক কিছু করে গেছে। তারপরে তার প্যাগোডা হচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয় আর কি, প্যাগোডা তৈরি, বৌদ্ধ মন্দির তৈরি, সেগুলো তাদেরই অবদান। এবং তারা সবসময় বলে যে সত্য চিন্তা, সত্য কর্ম, সত্য ভাবনা, সত্য কাজ, সব সত্য 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 বললে এহকালীন জগৎ যেমন সুন্দর হবে, পরকালীন নির্বাণ লাভ বা কল্যাণ লাভ বা সেই স্বর্গ লাভ সম্ভব হবে। ওই নির্বাণ লাভ করা বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া বা স্বর্গে যাওয়া এই একই অর্থ বোঝায় আর কি, এক দেশের গালি আর এক দেশের বলি, এই আর কিছু না। এবার আসেন ইনকা সভ্যতা, এটা হচ্ছে পেরু অঞ্চলের। তারপরে আছে নারা সভ্যতা হচ্ছে জাপানের, খ্রিস্টপূর্ব 6000 অব্দে। তারপরে ইনকা সভ্যতা হচ্ছে খ্রিস্টপূর্ব 1338 থেকে 1433 খ্রিস্টপূর্ব পর্যন্ত এরকম। তো সেখানে একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে মাদ্রুক। তাহলে আমরা কয়টা পাইলাম? 1 নম্বরে প্রাচীন সভ্যতা, ইরাক, ইরান, মেসোপটেমিয়া। তাহলে এই যে অনেকগুলো প্রায় 10টা সভ্যতার কথা বললাম। কি কি সভ্যতার কথা বললাম? একটা আছে মেসোপটেমিয়া সভ্যতা,
তারপরে 2 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা, 3 নম্বরে এশিরীয় সভ্যতা, 4 নম্বরে কেলিডীয় সভ্যতা, তারপরে 5 নম্বরে মিশরীয় সভ্যতা, 6 নম্বরে সিন্ধু সভ্যতা, 7 নম্বরে ফিনিশীয় সভ্যতা, 8 নম্বরে পারস্য সভ্যতা, 9 নম্বরে হিব্রু সভ্যতা, 10 নম্বরে সৈনিক সভ্যতা, 11 নম্বরে ইজিয়ান সভ্যতা, 12 নম্বরে গ্রিক সভ্যতা, 13 নম্বরে মা সভ্যতা, 14 নম্বরে নারা সভ্যতা এবং 15 নম্বরে ইনকা সভ্যতা। এই যে যত সভ্যতা হাউ পসিবল ইট ইজ, এটা কিভাবে সম্ভব হলো? সৃষ্টিকর্তা যিনি উদ্দেশ্য জগতের সত্তা, তিনি মানুষকে যে জ্ঞান দিয়ে দিয়েছেন, সেই জ্ঞানের চর্চা করেই মানুষ আজকে উন্নতির চরম শিখরে আহরণ করছে। কিন্তু আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আছি, কারণ আমরা বিজ্ঞান চর্চা করি না। হ্যাঁ, বরং যারা বিজ্ঞান চর্চা করে তাদেরকে আমরা বলি কাফের, বলি নরকের কীট। ফলে আমরা কি, আমাদের ভিতরটা এই ধার্মিকতার অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণায় ভরে গেছে, জর্জরিত হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। ওই যে প্রথমে বলছিলাম না যে আল্লাহ বলছেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করি, কোরআন আয়াত। কিন্তু এই কোরআন আমরা পড়ি, কিন্তু কোরআন আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না এবং সেই অনুযায়ী কর্ম করি না। শুধুমাত্র মনে করি যে মুখস্থ করলেই বা শুনলেই সব, তাতেই এনাফ। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা বেশি বেশি জ্ঞান চর্চা করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম তারা আরও উন্নত, সমৃদ্ধ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আল্লাহ হাফেজ।